দেখুন আমার তেলটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে, প্রায় 1.5 ঘন্টার মতো আমি জাল দিলাম, আর 10 মিনিট জাল দেব। সব কিছু সুন্দরভাবে ভেজে ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা পুড়ে নেই। দেখেন আমি কালারটা দেখাই, কালারটা কি বোঝা যাচ্ছে কি না দেখেন, এই যে মানে তেলটা এমন হতে হবে, তেলটা পুড়বে না কিন্তু নির্যাসগুলো তেলের ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে এই তেলের কারসাজি। তো দেখা যাক কি লাস্ট এক্সপেরিমেন্ট কি দাঁড়ায়। দোয়া করবেন। আমি অনেক টেনশন নিয়ে সামনে দাঁড়িয়ে থেকে বারবার নেড়ে যাচ্ছি, এক মুহূর্তের জন্য দূরে যাচ্ছি না, পাশে রান্না চলছে। চুলায় সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন অ্যালোভেরা এবং হচ্ছে কমলার খোসা এবং লেবুর খোসা দিয়ে দিলাম, মেথি এবং কালি জিরা পরিমাণ মতো, এবং বাকি সব নির্যাস দিয়ে পানিটাকে আমি শুকিয়ে ফেলছি পুরাটাই। এখন আমি সব জবা ফুলের গুঁড়ো এবং পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম। এটা তেলের সাথে ভালো করে মিশাবো এবং মাঝারি আছে এটাকে ভালো করে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়, কিন্তু সুন্দর ঘ্রাণ হবে। আমার দরকার হচ্ছে নির্যাসটা তেলের ভিতরে ঢুকানো, এইটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। হয়ে গেল যত ইনগ্রেডিয়েন্টস আছে, যা যা দেওয়া দরকার। এখন এটা ভালো করে খুব মাঝারি আছে, মানে একদম লো আছে, এইটা যতক্ষণ পর্যন্ত সব কিছু ভালো করে ভাজা হয়ে কালো হয়ে উপরে ভেসে উঠবে এবং ফেনা উঠবে, তখনই বুঝতে হবে যে আমার তেলটা মোটামুটি হয়ে গেছে। প্রিয় মেম্বার, দেখেন অবশেষে আমার সেই ভেষজ তেলটা তৈরি করলাম। 2.5 থেকে 3 লিটার তেল থেকে 1.5 লিটারও হয়নি। খুব সুন্দর কালার, যেটা হয় আর কি, নির্যাস কালার, হার্বাল কালার, ন্যাচারাল কালার। এখন এটা ইউজ করার পর বোঝা যাবে। বিসমিল্লাহ, প্রথম বোতল ভরতেছি, দেখা যাক কতদূর হয়। এটা হচ্ছে 100 ml এর বোতল। 100 ml এর কয়টা হবে আমি তা জানি না। এই চামচটা আমার বড় বোন দিয়েছে, খুব ভালো। হয়ে গেল 1 বোতল। সেকেন্ড বোতলটার জন্য আমি এখানে রাখি। এবার একটা ছোট বোতল করি। আল্লাহ জানে আমার যে কি করবে। শেষমেশ তেল নিয়ে নামলি খাবার বাদ দিয়ে, আমি যে কিছুই করার নাই, যেটা হয় কপালে সেইটাই। রিজিক দাতার মালিক আল্লাহ, আর শখের দাম লাখ টাকা, এটা মনে রাখবেন। শখের দাম যদি আপনার লাখ টাকা হয়, সেখানে কিছুই করার নাই, যতই শখ হোক। আমার ছোট মেয়েটা এখন বসে বসে দেখতেছে, চিন্তা করতেছে যে কালকে স্কুলে তেল দিয়ে যাবে, কিন্তু তেল ছাড়া যাবে। যাই হোক, ভিডিও বড় করবো না, আমি এগুলো ভরে নিচ্ছি, একটু বড় অফ করে দিব। এখন এটাকে আবার কাটছাট এডিটিং করে আপনাদের কাছে পাঠাবো, সবাই দেখবেন। এটা আমি ইউটিউব চ্যানেলেও দিব, আমার চ্যানেলে। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। তেলটা একটু দেখাও, আমাকে একটু দেখায় নেন। দেখেন ভর্তিছে, আপনাদের তেল মাথায় দিবেন, আমিও দিব। আমার চুল এমনি সিল্কি, আমার আবার চুল দেওয়া লাগে, আমি তেল দেই না। তারপর আমি এটা এক্সপেরিমেন্ট করার জন্য দিব। বিশেষ করে আমার ছোট মেয়েটা, ওর অনেক শখ চুল সিল্কি। আমার বড় মেয়ের চুলও মাশাআল্লাহ অনেক সিল্কি। এখন দেখা যাক বাকিটা আপনাদের কি দাঁড়ায়। এক একজনের ক্যারেক্টার এক রকম চুলে, বুঝছেন? ঠিক আছে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, মানস কিচেনের সাথে থাকেন। ধন্যবাদ। আমি তেল ভরি বসে বসে।